প্রিয় দর্শক, এই মুহূর্তে হয়তো বুঝে গেছেন থাম্বনেল ও টাইটেল দেখে কোন টপিক নিয়ে আজকে ভিডিওটা করা হচ্ছে। দেওয়ানবাগী বাংলাদেশের জনগণের থেকে একটি খেতাব পেয়েছে সেই ভণ্ড পীর, যা ইসলামকে নষ্ট করে, যার ঈমান নষ্ট করে। এই দেওয়ানবাগী তা বলবো আজকে এই ভিডিওতে। এই দেওয়ানবাগী নাম, যা সারা বাংলাদেশেতে অনেকটি প্রতিষ্ঠান তার রয়েছে দেওয়ানবাগী নাম। আমরা এই মুহূর্তে ভিডিও করছি ময়মনসিংহ ত্রিশাল থানায় আমিরাবাড়ি ইউনিয়নে, সেখানে দেওয়ানবাগী নামে একটা প্রতিষ্ঠান আছে, সেখানে আমরা ভিডিওটা করছি। তো গত 15 বছর ধরে এই গ্রামে জনগণ তাদের ঈমান নষ্ট করা হয় বা সেখানে ভণ্ডামি বা বিভিন্ন কার্যকলাপ হয়। তো আওয়ামী লীগ সরকার থাকার কারণে সেটা তার ভণ্ডামি চালিয়ে যায়। কিন্তু আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পরপরই ক্ষিপ্ত জনতা এবং আলেমুল্লারা বা মৌলবাদীরা এবং সাধারণ কৃষক, শ্রমিক বা সাধারণ জনতা তার এই ভণ্ডামির আস্থানা ভাঙার জন্য চেষ্টা করে। তো তখন সে বিভিন্ন তার প্রতিষ্ঠান থেকে বিভিন্ন বক্ত বা কর্মীদের এনে এখানে আগের থেকে প্রোডাকশন দেওয়ার জন্য মজুত রাখে। কিন্তু জনগণ কম হওয়ার কারণে সেখানে তার প্রতিষ্ঠান জনগণ কেন দেওয়ানবাগীর বিরুদ্ধে ক্ষিপ্ত হলো। দেওয়ানবাগী সে ইসলামকে ভিন্ন রূপে প্রচার করতে চায়। সে তার মতে প্রচার করতে চায় যে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, যে আমাদের নবী, ইসলামকে যে রাস্তা দিয়ে দেখে গেছে সে রাস্তাটাকে সে উল্টিয়ে ফেলতে চায়। তাই জনতা পীর কামেলরা তার বিরুদ্ধে ক্ষিপ্ত, যা ভণ্ড নামে সে খেতাব পেয়েছে, সেই হয়েছে দেওয়ানবাগী। তার অস্তিত্ব রাখবে না জনগণ, এটাই বল। এমনও বলছে জনগণ সে নমরুদের খালাতো ভাই, এমনও বলা গেছে স্লোগানে। আমরা দেখ কি হয় শেষ পর্যন্ত। আওয়ামী লীগ সরকার থাকাকালীন হাইওয়ের পাশে বা সিএমবি জায়গাতে কোনো ফুটপাতের দোকান থাকতে দেয় না, কিন্তু দেওয়ানবাগের মেইন গেটটা সেখানে আজও দাঁড়িয়ে। জনতার কথা এটাই, আমাদের প্রতিষ্ঠান কোনো থাকবে না কেন, তাহলে দেওয়ানবাগেরটা কেন থাকে, এটাই তো কথা। কিন্তু সেখানে জনগণ তার ভণ্ড পীরের আস্তানায় হামলা করার সাথে সাথে সেখানে সেনাবাহিনী চলে আসে। সেখানে সেনাবাহিনী এসে দ্রুতগতিতে এই পরিবেশ শান্ত করে ফেলে। কিন্তু এখানে একটা দুঃখের বিষয়, সেটা হয়েছে আমার ডিভাইসে কিছু ইম্পর্টেন্ট তথ্য দিতে পারতাম আপনাদের, কিন্তু সেই তথ্যটা সেনাবাহিনী আমার আটক করে ভিডিওগুলা ডিলিট করে দেয়। তার কারণে আমি আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিও তুলে ধরতে পারলাম না, আমি দুঃখিত। যার ইমানি শক্তি আছে সে ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপডেট এই দেওয়ানবাগ সম্বন্ধে কিছু জানতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে নোটিফিকেশনটা অন করে রাখেন, এবং ফেসবুক থেকে দেখলে ফলো বাটনটা অন করে দেবেন। ধন্যবাদ। ভাঙ্গা চলছে।